যে কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে। তো এটা কত সালে? 1970, মানে 97তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 সালের মাধ্যমে তৈরি করা হয় কনস্টিটিউশনে। এর জন্য একটা ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়, ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 মধ্যে। আচ্ছা, নতুন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে একটা আর্টিকেল যোগ করা হয়, আর্টিকেল 43B, ঠিক আছে। আর সম্পূর্ণ কনস্টিটিউশনে একটা নতুন পার্ট 9B অ্যাড করা হয়। আর কোঅপারেটিভ সোসাইটির জন্য এই পার্ট 9Bতে আর্টিকেলগুলো অ্যাড করা হয়। সেই আর্টিকেলের রেঞ্জ কত? 243 ZH থেকে 243 ZT অবধি অ্যাড করা হয়, ঠিক আছে। তো আচ্ছা, এবার তোমাদের কিছু ক্রিটিসিজম বলবো, যে আমাদের এই কনস্টিটিউশনকে অনেক রকমভাবে ক্রিটিসাইজ করেছে। এখান থেকে ক্রিটিসিজমগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো একটা পয়েন্ট মনে রাখো, এই পয়েন্টটা অনেক সময় পড়ে, যে এই উক্তিটি কার, যে দ্য কনস্টিটিউশন হ্যাজ নট বিন set in a right module of federalism। এই উক্তিটি কার? এটা ডাব্লিউসি একবার এসছে প্রশ্ন, এর উত্তর হলো AK আয়াঙ্গার, ভদ্রলোক এই উক্তিটা করেছেন, ঠিক আছে। তো আচ্ছা, আর একটা উক্তি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি। এই কনস্টিটিউশনকে বলা হয়েছে লয়ার্স প্যারাডাইস। এটা কে বলেছে? এটা বলেছেন স্যার ইভার জেনিংস। এই উক্তিটা মনে রেখো। আচ্ছা, এর মধ্যে উক্তির মধ্যে আর তোমাদের এমন কিছু বলার নেই। এবার চলো কিছু নতুন বিষয় তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই, যে আমাদের কনস্টিটিউশনের একটা জিনিস তোমাদের বলবো, এটাই বলে ক্লাস শেষ করে দেবো এই ক্লাসটা। যে এই কোশ্চেনটা আসে, কনস্টিটিউশনে আমাদের জাস্টিস উল্লেখ আছে, ঠিক আছে। তো কিন্তু টাইপ অফ জাস্টিস, কত ধরনের জাস্টিস উল্লেখ আছে? 3টে, ঠিক আছে। 3 ধরনের জাস্টিস আছে, ঠিক আছে। তো আর লিবার্টি আমাদের কনস্টিটিউশনে উল্লেখ আছে, কিন্তু কত ধরনের লিবার্টি আছে? 5 টাইপস অফ লিবার্টি আছে, এটাই মনে রাখবে। ধন্যবাদ। ক্লাস ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।